আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ভোটের মাঠের খবরে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আজ জানাবো সিলেট জেলার ভোটের হিসাব। তথ্য দিয়ে সহযোগিতা করেছেন সিলেট থেকে খালেদ আহমেদ। দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজনীতির চারণভূমি সিলেট। বিভাগের ১৯টি আসনের মধ্যে ৬টি রয়েছে সিলেট জেলায়। সব দলই শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের প্রচার শুরু করে থাকে। সব আসনেই বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে এবার। অন্যদিকে এরই মধ্যে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত ইসলামী। আর জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও অন্যান্য ইসলামী দলগুলো এখনও তাদের মাঠই গোছাতে পারেনি। প্রথমেই আমরা জানব সিলেট ১ আসন অর্থাৎ মহানগরী ও সদর উত্তর আসনের হাঁড়ির খবর। একটি মিথ প্রচলিত রয়েছে সিলেট ১ আসন সম্পর্কে। যে দলের প্রার্থী বিজয়ী হন সে দলই জাতীয় পর্যায়ে সরকার গঠন করে। কাকতালীয়ভাবে এই ধারাই চলে আসছে। এ আসনে দলীয় মনোনয়ন পেতে বিএনপি চেয়ারপারসনের ২ উপদেষ্টা সরাসরি লড়াইয়ে নেমেছেন। তাদের একজন খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি ২০১৮ সালের নির্বাচনে এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। অন্যজন সিলেট সিটি কর্পোরেশনের দুবারের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী। সম্প্রতি তিনি লন্ডনে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করার পর নির্বাচন করার আগ্রহের কথা জানিয়েছেন। এছাড়া জিয়া পরিবারের, বিশেষ করে সিলেটের কৃতি সন্তান বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমানকে প্রার্থী করার জন্য একটি মহল চেষ্টা করলেও তারা শেষ পর্যন্ত সফল হয়নি। প্রার্থিতার আহ্বান জানিয়ে মিছিল ও পোস্টারিং করা হলেও জোবাইদা রহমান তাতে সাড়া দেননি। ১৭ বছর পর শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরে ঢাকায় অবস্থান করেই তিনি লন্ডনে ফিরে গেছেন। সিলেট ১ আসনে বিএনপি দলের পক্ষে আরও মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় নেতা, জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং প্রবাসী বিএনপির নেতারা। প্রবাসী মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা লন্ডন প্রবাসী ব্যারিস্টার এম এ সালাম, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লন্ডন প্রবাসী হুমায়ুন কবির, আমেরিকা প্রবাসী মামুনুর রশিদ, যুক্তরাজ্য প্রবাসী মরহুম হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, যুক্তরাজ্যের টাওয়ার হেমলেটের সাবেক কাউন্সিলর ওহিদ আহমেদ ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমরউদ্দিনের মেয়ে যুক্তরাজ্যের কাউন্সিলর পপি খান। সিলেট ১ আসনে জামাতের প্রার্থী বদল করে দলটির কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা আমির এবং ইবনে সিনা হাসপাতালে সিলেটের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানকে নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি প্রচার শুরু করেছেন। দর্শক, চলুন এবার জেনে নেই কি ঘটছে সিলেট ২ আসন অর্থাৎ বিশ্বনাথ ওসমানীনগর আসনে। এ আসনে সাবেক এমপি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা ইলিয়াস